সম্প্রতি রিলিজ পেয়েছে রক্তবীজের ট্রেলার। আজকে আমি সেই সম্পর্কে কথা বলতে চলেছি। ট্রেলারটি সম্পূর্ণ 2 মিনিট 29 সেকেন্ডের এবং ট্রেলারটি সম্পূর্ণ দেখা শেষ করলে আপনি জানতে পারবেন যে এটি কোন ঘটনা কেন্দ্রিক কিংবা এখানে কোন ক্যারেক্টার কি প্লে করছে। আবির চ্যাটার্জি রয়েছে পঙ্কজ সিনহা একজন পুলিশ অফিসার হিসেবে, মিমি চক্রবর্তী রয়েছে সংযুক্ত মিত্র একজন পুলিশ অফিসার, ভিক্টর ব্যানার্জি যিনি প্রেসিডেন্ট ক্যারেক্টারটি প্লে করেছে অনিমেষ দত্ত নামে, এবং তারই বোন হিসেবে অনুষ্কা মজুমদারকে প্রেজেন্ট করা হয়েছে। এই ট্রেলারটির একদম শুরুতে খুব ইউনিক ভাবে শুরু করা হয়েছে, যেখানে বিখ্যাত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের দুর্গাপূজার কণ্ঠ দিয়ে স্টার্ট করা হয়েছে। ট্রেলারটি যত এগোবে ধোঁয়াশা ততই কাটতে থাকবে, অর্থাৎ স্টোরিটা আরো ক্লিয়ার হতে থাকবে। সংযুক্তা দায়িত্ব করেছে অনিমেষ দত্তের সুরক্ষার উপর, যিনি প্রথমবারের জন্য গ্রামের বাড়িতে ফিরছেন তার বাড়ির পুজো অ্যাটেন্ড করতে। আবির চ্যাটার্জি রীতিমতো বিভিন্ন কেস ইনভেস্টিগেশন করছে, তার দৃশ্য এখানে সুস্পষ্ট। এই যে ঘটনাটি ক্রমশ এগোচ্ছে এবং প্রত্যেকটা জিনিস সুস্পষ্ট হচ্ছে, আদতে কিন্তু এটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা জিনিস এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। যেমন একটা ছোট্ট পার্ট আমি বলে দিচ্ছি, এই যে বিস্ফোরণের ঘটনাটি রয়েছে, এই বিস্ফোরণের পর বা সময়কার একটা দৃশ্য দেখানো হয়েছে, যেখানে আসলে সন্ত্রাসবাদীর যে ওয়াইফ রয়েছে তারা তাদের ভাড়া বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে এবং পুলিশের উপর আঘাত করছে, নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। তা কিন্তু এখানে সুস্পষ্টভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে, যেখানে মূল ঘটনাকে কোনোভাবেই অন্যরকম ভাবে প্রেজেন্ট করা হয়নি। এবং যখন একদম শেষ পর্যায়ে যায় জানতে পারা যায় যে আসলে বিস্ফোরণটি শুধুমাত্র তাদের মূল উদ্দেশ্য নয়, প্রেসিডেন্টের উপর আঘাত করাটা ছিল তাদের মূল উদ্দেশ্য। এবং রীতিমতো মিমি এবং আবিরকে একটা ইন্টেন্স লুকে দৌড়তে দেখা গেছে। মূল ঘটনাটি যেহেতু 2014 সালের পুজোর, তার জন্য এখানে সম্পূর্ণ বাঙালিয়ানা বজায় রেখে পুজোতেই রিলিজ করা হচ্ছে। ফ্যান্টাস্টিক। এছাড়া যেটা বলবো সেটা হলো যে এখানে প্রত্যেকটা সিন যেভাবে কেটে কেটে সুন্দরভাবে মিউজিক সহকারে তৈরি করা হয়েছে ট্রেলারটা, সেটা এক কথায় অপূর্ব। এবং ব্যাকগ্রাউন্ডে রয়েছে শিবপ্রসাদ মুখার্জির কণ্ঠ, যেটা সত্যি খুব ভালো লাগছে শুনতে। সত্যি ঘটনার সাথে গল্পটা তো একদমই মিলে যাচ্ছে। এখানে মিমি এবং আপির বা ভিক্টর ব্যানার্জিকেও খুব প্রমিসিং লাগছে প্রতিটা ক্যারেক্টারে। ট্রেলারটির মধ্যে সমস্ত কিছুই ঠিক আছে, অনেক পজিটিভ জিনিস রয়েছে যেগুলো অডিয়েন্স ক্যাচ করতে পারবে, কিন্তু একটা নেগেটিভ পার্ট হচ্ছে ট্রেলারটি জুড়ে সম্পূর্ণ স্টোরিটাকে রিভিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা অডিয়েন্স রয়েছে তারা আশা করা যায় যে একদম শেষ পর্যায়ে গিয়ে ঘটনাটা কি ঘটতে চলেছে সেটা সম্পর্কে আন্দাজ পেয়ে যাবে। প্রত্যেকটা মুভির একটা বেসিক পার্ট হয় ট্রেলার, যেটা ট্রেলারে সম্পূর্ণ স্টোরিটাকে রিভিল করা হয় না, অর্থাৎ অডিয়েন্সের মধ্যে যেন একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় যে কি ঘটতে পারে বা কি হতে পারে। এই প্রশ্ন চিহ্নটা তৈরি করাটা খুব ভাইটাল। আমার মনে হয় না যে এখানে সেটা বজায় রয়েছে। আদারওয়াইজ ট্রেলারটি দেখলে এক কথায় বলা যাবে না, এক লাইনে বলতে গেলে বলবো বক্স অফিসে এবার পুজোয় একটা লড়াই ঘটতে চলেছে। এবার এই যে সত্য ঘটনার সম্পর্কে আমি বলবো, যেটা শুরুতে আমি বলিনি, বা এখানে কারা রয়েছে কোন প্রোডাকশন, নাথিং, আমি কিছুই বলিনি। তার কারণ হচ্ছে যে এর সম্পর্কে ডিটেলস ভিডিও অলরেডি রয়েছে, যেখানে রক্তবীজের টিজার ভিডিওতে আমি সম্পূর্ণটাই উল্লেখ করেছি যে এটা কোন ঘটনা কেন্দ্রিক। ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন কিংবা স্ক্রিনে চলে আসবে, দেখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরে।